নিজেই খাইলে একাতে কাজ তো। গরু খাইলে কি মনে করেন? গরু খাইলে কি মনে করেন আপনারা? এরকম পজিশনে যদি খামার করা যায়, আমার জন্য দোয়া করবেন। আমি যে পজিশন নিচ্ছি, আলহামদুলিল্লাহ, আমি যে পজিশনে আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলা যদি আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আজকে অবশ্য নদীর চরে আছি। এখন যে জমি থেকে ঘাস কাটা হচ্ছে, ঘাসের পাশাপাশি ভুট্টা সমন্বিত চাষ এখানে করেছিলাম আলহামদুলিল্লাহ, সেটা আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয়, আমি আপনাদেরকে তথ্যবহুল যেই কাজগুলি করি, যে তথ্যগুলি আপনারা পেলে আপনাদের খামারে সফলতা হইতে পারবেন, কিংবা খামার করবেন পরিকল্পনা করছেন, ঘাস করবেন, সাইলেজ করবেন, ভুট্টা করবেন, যেটাই করতেছেন করবেন, সামনে অগ্রসর হবেন ইনশাল্লাহ। সেই তথ্যবহুল কাজগুলি, তথ্যবহুল জিনিসগুলি, তথ্যবহুল কথাগুলি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। আসলে কতটুক তুলে ধরতে পারি সেটা একমাত্র আপনারা এবং আল্লাহ তাআলা ভালো জানেন। আমি চাই আপনারা ভালো কিছু করেন, আমি চাই আপনারা ভালোভাবে গরু পালন করেন, আমি চাই আপনারা প্রোটিন যুক্ত ঘাস যুক্ত খামার করেন, প্রোটিন যুক্ত গরুকে খাবার খাওয়ান। সেই জন্য কিন্তু আজকেও আপনাদের সম্মুখে অবশ্য হাজির হয়ে গেলাম। আমার আলহামদুলিল্লাহ চ্যানেলে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম, কারণ এই চ্যানেলটা শুধু আপনাদের জন্য আমি তৈরি করেছি। আপনাদের জন্যই ভিডিওগুলি করে থাকি, আপনাদের উপকারার্থে আমি ভিডিওগুলি করে থাকি, যেন এখান থেকে কিছু তথ্যবহুল কথা শুনে আপনারা বুঝতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। যারা আজকে আরেকটি আপনাদেরকে অনুগ্রহপূর্বক আমি আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকল বন্ধুরা, সকল ভাইয়েরা, সকল ভালোবাসার মানুষেরা অবশ্যই ইনশাল্লাহ। আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখানোর পূর্বে যে জিনিসটা বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানিত্ব দান করেছেন, মুসলমান বানিয়ে পাঠিয়েছেন, সেই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তবে আমাদের যেই করণীয়, যেই কাজগুলি আছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আসলে ফিলিস্তিনির কথা কি বলবো, ফিলিস্তিনিরা খুব অসহায়ের মধ্যে আছেন। পাখির মতন তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, মিসাইল ছুড়ে মারা হচ্ছে, বোমা ফালানো হচ্ছে। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। আসলে আমাদের তো ওই জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব না। অন্তর দিয়ে ইসরায়েলকে ঘৃণা করি, তারা হচ্ছে কাফের, বেঈমান, তারা মুসলমানের ক্ষতি করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও হামলা করেছিল, নির্যাতন করেছিল, তারপরেও কিন্তু আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। কাবা চত্বরে যখন এরকম ঘটনা হয়েছিল, অত্যাধিক মর্মাহত হয়েছিল, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই মুসলমানকে হেফাজত করেছিলেন, মুসলমানকে বিজয়ী দান করেছিলেন। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার দয়া আর মায়ার মাধ্যমে। আবাবিল পাখি দ্বারা তাদেরকে, কাফের বেঈমান মুশরিক যারা আছে তাদেরকে ধ্বংস করেছিল। আশা করি আমরাও নিরাশ হব না। আশা করি আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম একটি পর্যায়ে আসবে, এরকম একটি দয়া আমাদের জন্য, মুসলমানের জন্য আল্লাহ তাআলা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পালছেন, মহাব্বত করতেছেন, এই জন্য এখনো পর্যন্ত আছি। আর যারা ফিলিস্তিনি যারা ইন্তেকাল করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস, শহীদি দরজা তাদেরকে লাভ করান। এবং আমি সকল মুসলমান ভাইদেরকে আমার তো আলহামদুলিল্লাহ একডোর মাধ্যমে আপনাদের সকলকে জানাতে চাই, অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করব। এবং তাদের যেই জিনিসগুলি আছে, যে জিনিসগুলি বিক্রি করে তারা অস্ত্র কিনে, মুসলমানের রক্ত তারা হরণ করে, রক্ত কিনিয়ে চিনিমিনি খেলে, সন্তান বাচ্চাদেরকে যারা হত্যা করে, এই পণ্য বিক্রি করে, সেই পণ্য আমরা অবশ্যই বর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যার যার জায়গা থেকে প্রতিবাদ করব, যার যার জায়গা থেকে তাদের জন্য দোয়া করব এবং সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। অবশ্যই অতি তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ভালো একটি পর্যায়ে নিয়ে যাবেন মুসলমানের জন্য, এবং সফলতা দান করবেন এবং বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আর একটি কথা না বললেই নয়, আসলে তারা
নিরস্ত্র মানুষদেরকে কিন্তু হত্যা করছে। নিরস্ত্র মানুষ, যদি তাদের অস্ত্র ছাড়া আর আমাদের অস্ত্র ছাড়া থাকতো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিজয়ী করতেন। অস্ত্র দিয়েও, অস্ত্র ছাড়াও কিন্তু আমরা বিজয়ী হতে পারবো যদি আল্লাহ তাআলা চান। অবশ্যই আমরা বিজয়ী হয়ে যাব ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন আমার জন্য, তাদের জন্য। আমরা মন থেকে দোয়া করি এবং মন থেকে তাদের জন্য ঘৃণা করি। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেখ। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেখ, না হয় তাদেরকে হেদায়েতের মালা গলায় ঝুলিয়ে দেখ। আসুন আজকে আপনাদেরকে একটু দেখাই। এখানে আমি যে চাষ, অল্প পরিমাণে চাষ করেছিলাম, এই ঘাসের পাশাপাশি ভুট্টা চাষ করেছিলাম, যে এখন আমি কিন্তু গরুকে ঘাস এবং ভুট্টা একসাথে খাওয়াবো। এবং ভুট্টা কিরকম হয়েছে আপনাদেরকে একটু দেখাই, আসেন দেখাই। এই যে দেখতেছেন, আলহামদুলিল্লাহ, এই যে দেখেন কত সুন্দর মোচা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে এটা এখনো পর্যন্ত একটু কড়া আছে। এই যে দেখতেছেন ভুট্টার মোচা হয়েছে, ভালোই, খারাপ না, আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো। এই যে দেখতেছেন এটা নিচে পড়ে গেছে অবশ্য। ওই দিন যে বলছিলাম যে জ্বর হয়েছিল, সেই জ্বরে কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে। এই যে দেখতেছেন মোচা, মোচা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। একটা ভিটামিন যুক্ত খাবার তৈরি করা চলছে, মানে গরুর সম্মুখে দেব এবং গরু খাবে, স্বাচ্ছন্দ্য বোধ করে খাবে। অবশ্য কিভাবে গরু কিরকম স্বাচ্ছন্দ্য বোধ করে খায় সেটা আপনাদেরকে অন্য ভিডিওতে ধারণা দেব ইনশাআল্লাহ। আপনারা এখন শুধু খালি আমি যে সমন্বিত অল্প পরিমাণ জায়গার মধ্যে সমন্বিত চাষ করে কিরকম ফল পাইছি, কিরকম ফলপ্রসূ পাইছি, সেটা যে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারছি, সেই জন্য আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন এখানে কাটা হয়েছে আজকে অন্তত 8-10 বোঝা, 8-10 বোঝার মতন কাটা হয়েছে। এখানে দেখেন ঘাসের পাশাপাশি এই যে ঘাস, এই যে ঘাস, ঘাসের পাশাপাশি আছে ভুট্টা। এই যে ভুট্টা দেখেন প্রত্যেকটার মধ্যেই মোচা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন একসাথে যখন ভাঙাবো, গরুর জন্য পলবো, তখন কিন্তু গরুর যে পুষ্টি, আমি মনে করি গাছের আছে আমার যারা হাইব্রিডের মধ্যে আছে 18% প্রোটিন, এবং এই ভুট্টার মধ্যে যে প্রোটিনটা আছে সেই প্রোটিন দুটি একসাথে হয়ে কিন্তু আমি মনে করি স্বর্ণ আর হচ্ছে মণিমুক্তা এরকম একটি খাবার পরিবেশন করতে পারবো, এবং প্রচুর পরিমাণে তাদের ক্যালোরি অর্জন হবে এবং এখান থেকে পুষ্টি গ্রহণ করতে পারবে। আপনারা চাইলে এরকম ভাবে করতে পারেন ইনশাল্লাহ। আমি এটি সাইলেজ করি নাই, কারণ হচ্ছে যেহেতু সাইলেজ একটা প্রক্রিয়াজাতের মাধ্যমে কিন্তু তাদেরকে সাইলেজ বলা হয়, এই প্রক্রিয়াজাতের মাধ্যমে কিন্তু সাইলেজ করা হয় এবং এই সাইলেজ পরবর্তীতে সম্মুখে দিতে হয়। কিন্তু এখন যেহেতু আমার ঘাস আছে, আমরা সাইলেজ পরবর্তীতে করবো, ওই জমি আপনাদেরকে এখনো দেখাইনি, সেটাও দেখাবো ইনশাল্লাহ। কিন্তু এখন যেহেতু সমন্বিত চাষের মধ্যে আছি, এটা সাইলেজ না করে এই ঘাসের সাথে কিন্তু আমি ভুট্টা খাওয়াইতেছি, খাওয়াবো ইনশাল্লাহ, আজকে থেকে শুরু করছি ইনশাল্লাহ। আসেন দেখেন আমার জমিটা, আসলে ওই দিন জ্বরে কিন্তু পড়ে গেছিল, এই জন্য এখান থেকে তাড়াতাড়ি কাটতে হইতেছে, কারণ পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নিচে যেই ইয়াগুলি হয়, যে দেখেন কি সমস্যা সম্মুখীন হতে হয়। এখানে দেখেন এই যে নষ্ট হয়ে যাচ্ছে, এই যে নষ্ট, ভুট্টার যে পাতাগুলি আছে, সবুজ পাতাগুলি এখন কিন্তু মরে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যদি এখানে বৃষ্টি পড়ে, 2-1 দিনের মধ্যে যদি বৃষ্টি পড়ে কাটার পূর্বে, তাহলে কিন্তু আরো বেশি পচন ধরবে। সেজন্য কিন্তু এখান থেকে কাটতেছি। এখনো ভুট্টা কিন্তু এরকম পরিপুক্ত হয়নি, সাইলেসের উপযুক্ত হয়নি কিংবা কাটার উপযুক্ত হয়নি, পুরাপুরি ভিটামিন যুক্ত এখনো হয়নি। তবে আলহামদুলিল্লাহ মোচা হয়ে গেছে, মোচার মধ্যে কিন্তু আপনার দানা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আছে। কিন্তু আরো অন্তত 8-10 দিন লাগতো এই ভুট্টাটা কাটতে। এখানে যদি আপনাদেরকে একটু দেখাইতাম, এই যে দেখেন একটা মোচা যে হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন ঘাসের ভিতরে সাইলেস, এই যে দেখেন একটু যদি দেখাই, এখানে যদি একটু দেখাই আপনাদেরকে, গরু খাইলে মনে চায় যেমন আমি নিজেই খাইলাই। একাতে কাজ তো, গরু খাইলে কি মনে করেন, গরু খাইলে কি মনে করেন আপনারা? এরকম পজিশনে যদি খামার করা যায়, আমার জন্য দোয়া করবেন। আমি যে পজিশন নিচ্ছি আলহামদুলিল্লাহ, আমি যে পজিশনে আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা যদি আমাকে সাকসেস করেন, ইনশাআল্লাহ আশাবাদী আমি উপরে উঠতে পারবো ইনশাআল্লাহ, এবং সফলতার প্রান্তে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। যে দেখেন, তবে এটা এখনো সাইলেসের উপযোগী হয়নি। আপনাদেরকে যদি একটু দেখায়,
এই যে এখনো কিন্তু দুধ বের হচ্ছে, দুধ বলতে পানির মতন বের হচ্ছে, আর একটু কালার হবে। এখানে যে রংটি দেখতেছেন এটা আরো কড়া রং হবে, খয়েরি। কড়া রং হলে ভিতরে এই দুধটা এরকম দুধ হবে, ভিতর থেকে খয়েরি রঙের কালার আসবে। আমরা দুধ জাল দিলে যে সিস্টেমে হয়, দুধ জাল দেওয়ার পরে কড়া দুধ জাল দেওয়ার পরে যে একটু খয়েরি রঙের ধারণ করে, ওই রঙের মতন কিন্তু হবে। এই যে দেখতেছেন এখন কিন্তু পানি 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 পানি, তবে এটা বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে খাইতেছিলাম, মিষ্টি অসাধারণ। মানে এই যে একটা মিষ্টি, মানে এই যে একটা প্রোটিন খাচ্ছি আমি, এই যে একটা ভিটামিন খাচ্ছি, এই যে একটা ক্যালোরি খাচ্ছি। এটা এই যে আমার ছোট ভাইরা দিতেছি, ক্যামেরাম্যান হিসেবে আছে, সে একটু খাবে। দেখছেন আমার কাছে খুবই অসাধারণ অসাধারণ, মানে একটা ভিটামিন আর কিছু হইতে পারে না আমি মনে করি। এবারে ঢাকা শহরে যান, পুইরা এগুলি খাওয়ায়, ঢাকায় খায়, এই এই পুরা পুরাগুলি খায় আলহামদুলিল্লাহ। আসলে অত্যাধিক মজা অত্যাধিক মজা। আসলে আপনাদেরকে ভিডিওর মধ্যে এই মজা দেওয়ার জন্য কিন্তু বুটটা খাচ্ছি না, আসলে কিন্তু অত্যাধিক মজা, মিষ্টি, খুবই ভালো লাগতেছে। তবে এখন যে বুটটা খাচ্ছি, গরু এই ঘাসের সাথে যদি খায়, আমি মনে করি গোস বাড়বে, গোস্ত বাড়বে, মাংস বাড়বে, দুধের উৎপাদন বাড়বে, দুধের কালার চেঞ্জ হবে, দুধের যে মান সে মান উপরে উঠবে, এবং দুধ মানে সেগার হবে, পাতলা দুধ থাকবে না, সেগার হবে। আশা করি দুধের মান বেড়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা খাওয়াইলেই, অবশ্য 2-3 দিন খাওয়াইলেই কিন্তু এটার ফলটা আমি পাবো ইনশাল্লাহ। সেই ফল কি হয় সেটা আপনাদেরকে ধারণা দেবো অন্য নতুন ভিডিওতে ইনশাল্লাহ। তবে আপনারা যদি চান তাহলে এভাবে সমন্বিত চাষ অবশ্যই করতে পারেন, আশাবাদী ইনশাল্লাহ। আমি যে চাষটা করছি, ভুট্টা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে করতে পারেন। তবে যদি জমি না থাকে তো অবশ্যই ঘাস এবং ভুট্টা চাষ লিসে নিয়ে তারপর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে মহাব্বত চাই, ভালোবাসা চাই। আবারও বলি, অবশ্যই প্রাণ প্রিয় মহাব্বতের ভালোবাসার যারা মানুষ আছেন, যারা আমাকে ফলো করেন, তারা তো করেনি, অন্য যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, মানে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন অনুগ্রহপূর্বক। এই কথাটি আবারও বললাম, কেন আপনাদেরকে মূল্যবান সময় দিয়ে থাকি, মূল্যবান কাজের ফাঁকি দিয়ে কাজ আপনাদেরকে ধারণা দিয়ে থাকি। আমি যেই জিনিসগুলি নিয়ে কাজ করতেছি সেই জিনিস নিয়ে যেন আপনারাও কাজ করতে পারেন, এরকম ধারণা আমি আপনাদের সম্মুখে আমি হাজির হয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, এবং ইমানের মতন দৌলত নিয়ে যেন জীবন যাপন করতে পারি। মৃত্যুর সময় যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের মতন দৌলত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এবং মৃত্যুর সময় যেন দামি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তে পড়তে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। পিপিলিকা আর মশার মারার মতন চিপে চিপে আমরা মরতে চাই না, আমরা বাঘ এবং সিংহের মতন গর্জন দিয়ে মরতে চাই, গর্জন দিয়ে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম পর্যায়ে আমাদেরকে নিয়ে যান, মুসলমান হিসেবে আমাদেরকে যেন স্থান করে দেন, আমিন। আজকে এই পর্যন্তই। আরো নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাবে এই বান্দা ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।